প্রকাশ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিন্তু একটি অরাজক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লালমাটিয়ায় সাধারণ যারা এখানে যারা বসবাস করেন তারা কিন্তু এখানে আচ্ছা আমরা কেন 5ই আগস্ট এই প্রতিবাদ করেছিলাম ন্যায়ের জন্য, যুক্তিবাদী কথার জন্য। আপনারা পুরো বাংলাদেশ দেখেছেন, যখন যুক্তির কথা আসে পুরো বাংলাদেশ আমাদের পক্ষে থাকে। আমরা ছাত্র জনতারা কি ন্যায়ের পক্ষে কথা বলি, তাদের মতো অযুক্তিবাদী কথা নিয়ে আমরা রাস্তার মধ্যে নেমে পড়ি না। তারা পুরোটাই অযুক্তিবাদী একটা আন্দোলন করছে, তা আমি তাদের বিরুদ্ধে। আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একটা নারী, কারণ তাদেরকে দিয়ে আমাদেরকে বিবেচনা করে, আমাদেরকে কনসিডার করা হয় যে আমি মেয়ে হিসাবে কেমন। এরকম মেয়েদের থেকে বোঝা যায় যে তারা কোন ফ্যামিলি থেকে বিলং করছে, তাদের ফ্যামিলিটা এখানে পুরোটাই আসছে। কারণ একজন ভদ্র নম্র ফ্যামিলির মেয়ে কখনো এইসব কাজ করতে পারে। তারা বড়দেরকে সম্মান করতে পারছে না, তারা রাস্তাঘাটে এরকম কাজ করে। পুরোটাই অযৌক্তিক। আমরা এই অযৌক্তিকতার সাথে নেই, আমরা মূলত চাই ওপেন স্পেসে সিগারেট খাওয়া যাবে না, সেটা নারী হোক পুরুষ হোক। কারণ আমরা জানি এটা পরিবেশের জন্য ক্ষতিকর, সবকিছুর জন্য। আমাদের ছোট আমার বোন, ও কি শিখছে, আমি কি শিখবো, আমরা কি শিখছি? I know that this is their personal opinion, having cigarette or drugs, etc. Because I always go with that place and I saw them having cigarette and drugs. Because this is not good for our health, and who will be beside you, they are not also good, because they will have a user in their health also. So I don't agree. And always my little brother and sister ask me what is this, and my parents always have to protect me. Why? Because I don't learn. And what we are learning from this generation. আমি কোশ্চেনটা বুঝতে পারি না। তারা কেন সড়ক উপদেষ্টা, তারা অন্যায় করেছে। তারা কি জানে না বাংলাদেশের আইনে ওপেন স্পেসে সিগারেট খাওয়া যায় না, সেটা নারী পুরুষ। তারা অন্যায় করে আবার কিভাবে অযৌক্তিবাদী কথা নিয়ে আন্দোলন করছে, কিভাবে? তাদের থেকে আমরা কি শিখছি? আমরা স্টুডেন্ট, আমরাও প্রতিবাদ করেছি কিন্তু ন্যায়ের পক্ষে। আজকে যেমন অন্যায় হয়েছে তাই ন্যায়ের জন্য আবার রাস্তায় এসেছি। তো ন্যায়ের পক্ষে যখন কথা বলতে আমরা রাস্তায় চলে আসবো। দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে যারা ভাই হয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিন্তু দাবি করছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে যে দাবিটি করা হয়েছিল সেটি সম্পূর্ণরূপে তারা প্রত্যাখ্যান করেছেন। দণ্ডনীয় অপরাধ। প্রকাশ্যে সিগারেট কিভাবে খাবে? আমি মনে করি যে আমাদের মুসল্লিকে আপনি সেদিন আঘাত করছিল, উনি কিন্তু জাস্ট তারাবি নামাজে যাচ্ছিলেন। তারাবি নামাজে যাওয়ার সময় ওনাকে বলছিল এখানে কেন সিগারেট খাচ্ছেন, হ্যাঁ, এবং ওনার মুখের মধ্যে জ্বলন্ত কাপ ছুঁড়ে মারছে।
এটা সাংঘাতিক। এটা আমি মনে করি যে উচিত হয় নাই। উনি মুরব্বী, আমাদের সাথে এখানে রেগুলার নামাজ পড়ে এখানে, এবং তারাবি নামাজের জন্য যায় না, যাতে পারে নাই। হ্যাঁ, এখন আমি মনে করি সম্মানিত উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন যে প্রকাশ্যে সিগারেট খাওয়াটা খুব দণ্ডনীয় অপরাধ, আমি মনে করি এটার জন্য আমাদের সোচ্চার হওয়া উচিত। এবং এখানে আমি মনে করি এরিয়ার মধ্যে সিগারেট খাওয়া চলবে না, আমি মনে করি। হ্যাঁ, এবং সব জায়গায় এমন সিগারেট খেলে জরিমানা আছে, এই জরিমানাটা কেন আমরা ইয়া করতে পারতেছি না? এখানে সিগারেট খাওয়ানোর জরিমানা আছে। আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথা বলেছেন যে এই মাদকদ্রব্য সেবন করা ওপেন স্পেসে এটা আইনগত দণ্ডনীয় অপরাধ। আমরা চাচ্ছি আইনের প্রয়োগ হোক এবং আমরা সামাজিক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমাদের এই সমাজে মহিলা, বাচ্চা, শিশু তারা চলাফেরা করে, এটা দৃষ্টিকটু এবং ন্যাক্কারজনক কাজ। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি, রমজানের পবিত্রতা রক্ষা করি, ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে দৃষ্টি আকর্ষণ করি এবং তারা যে বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং সমর্থন করি। আমরা এলাকার সাধারণ জনগণ, সাধারণ ধর্মপ্রিয় মানুষ, মুসল্লিরা আমরা সবাই এই বক্তব্যকে স্বাগত জানাই এবং এই বক্তব্যকে সবাইকে সম্মান করার জন্য অনুরোধ করতেছি। এবং এই ধরনের ন্যাক্কারজনক কাজ রমজান মাসে এবং রাস্তাঘাটে ওপেন মাদকদ্রব্য গ্রহণ, সিগারেট খাওয়া এবং সমাজের ক্ষতি করা এটা থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখন এখানে সবচেয়ে বড় বিষয় হলো, আমি একটু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, অনেক দিন আমরা এখানে স্থানীয় বাসিন্দা। আমরা বেশ কিছুদিন যাবত দেখতেছি এই জায়গাটাই হিসাবে পরিচিত হয়েছে। এখানে অনেক ধরনের মাদক এখানে সেবন করা হয়, যেখান থেকে আমরা যখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই তখন দুর্গন্ধ ছুটে আসে। বাচ্চারা আমাদেরকে প্রশ্ন করে, বাবা এখানে এত দুর্গন্ধ কেন? আমরা তো বাচ্চাদেরকে প্রশ্নের জবাব দিতে পারি না। বিভিন্ন জায়গা থেকে বহিরাগতরা এখানে এসে মাদক সেবন করে। এটা নিয়ে আমরা কমিটি থেকে অনেকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য। আমরা এর আগেও এখানে উঠতি বয়সের বাচ্চারা, বিভিন্ন স্কুলের উঠতি বয়সের বাচ্চারা এখানে এসে ওই জায়গাটা একটু নিরিবিলি দেখে এখানে তারা মাদক সেবন করে, বিড়ি সিগারেট খায়, আড্ডা দেয়। আমাদের বাচ্চারা এখানে অনেক সময় যেতে তারা একটু শঙ্কিত হয়ে যায়। তো আমরা চিন্তা করলাম তাদেরকে আস্তে, যেহেতু তারা আমাদের সন্তান, তাদেরকে একটু বুঝাইয়া বলি। আমাদের এই প্রক্রিয়া কিন্তু আমরা আরো অনেক আগে শুরু করছি, যে আমরা তাদেরকে বুঝাইয়া তারা যেন এই ধূমপান বা মাদক এখানে সেবন না করে। সবার বাড়ি আছে, কারো ভালো লাগলে সে তার বাসায় গিয়ে খাবে, ওপেন স্পেসের জন্য না খায়। সেইটার সূত্র ধরে আমাদের মুরব্বী ওই দিন ওখান দিয়ে নামাজ পড়ে আসতেছিল, একটা একদম ছোট এবং সিলি একটা ঘটনাকে কেন্দ্র করে, এই বিরাট ঘটনা। তিনি যখন দেখছে যে ওনারা চা আছে এবং চা নিয়ে এনএসএ টাওয়ারের সামনে তারা সিগারেট ধরাইছে, মুরব্বীরা নামাজ পড়ে আসতেছে, তখন বলছে, এই মেয়ে তুমি এখানে রমজান মাসে এভাবে সিগারেট খাও কেন? এটা বলার সাথে সাথে ঘুরে প্রথম হচ্ছে কাপ থেকে কাপের গরম চাটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার পরে সে শান্ত হয় নাই বা ক্ষিপ্ত হয় নাই, এরপরে সে চাটা তার নাকের উপরে, মুখের উপরে ছুঁড়ে মারলো। তারপর সে নাকটা কেটে রক্তাক্ত হয়েছে। তারপরে দুই পক্ষের মধ্যে জনগণের পক্ষ থেকে তখন তাদের একটা হাতাহাতির প্রক্রিয়া চলে আসছে। এবং তারপরে হলো মেয়ে মানুষ। এরপরে তারা এই বিষয়টা, এখানে কিন্তু একটা গ্যাং আছে, এই মাদক সেবনের একটা গ্যাং আছে। আমরা লালমাটিয়াতে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা দাবি জানাই এখানে কোন ধরনের ওপেন স্পেসে মাদক দ্রব্য চলবে না, আমরা মানি না, মানব না। এবং আরেকটা কথা আমি বলতে চাই, তারা কোন ধরনের উদ্যত্তপূর্ণ ব্যানার, ফেস্টন, আপনারা মিডিয়ার ভাইরা দেখেছেন, তারা একটা শব্দ নিয়ে আসছে ন্যূনতন্ত্র। এই ন্যূনতন্ত্র বলতে আপনারা খুব ভালো করে জানেন, এখানে আমার মেয়েরা আছে, এখানে আমার মায়েরা আছে। আমি এটা মানে প্রকৃত অর্থ আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে চাই না, আপনারা বুঝছেন। তারা এই শব্দটা দিয়ে পুরা পুরুষ জাতিকে অপমানিত করেছে। আমরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এই ইস্যু নিয়ে, আমি তো বক্তব্যটা শুনেছি, তিনি তো অযৌক্তিক এবং ভুল কিছু বলেন নাই, উনি তো শুধুমাত্র আইনের কথাটাই তুলে ধরেছেন। এবং তারা দেখবেন তারা কতটা উদ্যত্ত
তারা একজন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নাম নিয়ে এভাবে বলছে যে জাহাঙ্গীরের পদত্যাগ চাই, জাহাঙ্গীর তুই পদত্যাগ কর। এটা কোনো ভদ্র এবং সভ্য ফ্যামিলির কথাবার্তা এমন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ন্যূনতম সম্মান দেওয়ার, আমার যে শত্রু তাকেও সম্মান দিয়ে কথা বলার একটা যুক্তি থাকতে হবে। আপনারা জানেন যে এর আগেও শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তারপর কিন্তু সবাই কি বলছে তাকে মাননীয় শব্দটা প্রয়োগ করছে তার ক্ষমতা বলে। কিভাবে এদেশে থেকে ওপেন স্পেসে সিগারেট খেয়ে একটা অন্যায় করছে, সেই অন্যায়ের প্রতিবাদ আপনারা দেখেছেন। তারা আবার সংসদ ভবনের সামনে সম্মিলিতভাবে ওপেন মিডিয়ার সামনে, ওপেন মিডিয়ার সামনে সবাই মিলে দলবদ্ধভাবে তারা সিগারেট খেয়েছে। এটা একটা ধৃষ্টতা প্রদর্শন করছে বাংলাদেশের আইনের উপরে। না না, আপনাকে লাস্টে বলি কি, প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে আমাদের এটা বন্ধের জন্য। আমি ইমিডিয়েট বন্ধ করার জন্য আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করতেছি। এবং আমি এটা এখন যে পর্যায়ে নিয়ে আসছে আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা একদম ছোট একটা সিলি ঘটনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এখানে শাহবাগীরা হচ্ছে সম্পৃক্ততা আছে, ঠিক আছে। শাহবাগীরা এটাকে, এই গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য এবং ধর্মীয় একটা দাঙ্গা ক্রিয়েট করে ফ্যাসিস্টরা আবার এখানে একটা গোলযোগ সৃষ্টি করার একটা পায়তারা চালাচ্ছে। এবং আপনারা অলরেডি দেখেছেন যে মেয়েটা মিডিয়াতে আসছে, সে আনন্দবাজার পত্রিকার বাংলাদেশের প্রতিনিধি, সে এই কথাগুলো বলছে। আপনারা এগুলো যাচাই বাছাই করে দেখেছেন। আপনারা তো সেদিনের ঘটনার প্রকাশ্যে ধূমপান যদি নিষিদ্ধ হয়, পুরুষের জন্য তো নিষিদ্ধ, সবার জন্য আন্দোলন করছি, এটা শুধু মহিলার জন্য না, আমরা সবার জন্য দাবি জানাচ্ছি। তাহলে আপনারা প্রকাশ্যে পুরুষরা যেখানে ধূমপান করে সেখানে কি আপনারা এই প্রতিবাদটা জানিয়েছেন? আমরা জানিয়েছি এর আগেও অনেকবার। আমাদের রাস্তায় যারা পুরুষরা, আমরা সবাইকে বলছি ভাই প্লিজ আপনারা আমাদের আবাসনের যাতায়াতের রাস্তা, এখানে আমার সন্তানরা যায়, হ্যাঁ আমার মেয়েরা যায়, আমার মারা যায়, ঠিক আছে। এরা এই জটলা এটা পছন্দ করে না। আপনাদের আল্লাহ দোহাই লাগে, আপনারা খেলে আপনারা একটু সেফটি মতো জায়গায় খাবেন, এখানে খাবেন না। আমরা এটা অনেকবার অনেক ভাইকে হাত ধরে ধরে আমরা রিকোয়েস্ট করেছি। একটা বিষয় জানতে চাই যে আপনাদের এটা বন্ধের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আসলে কেমন ধরনের সহযোগিতা চাই? না, তারা বন্ধের জন্য আমরা কোনো সহযোগিতা পাই নাই। তবে এই ঘটনা ঘটার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে যথেষ্ট সজাগ আছেন এবং তারা এই বিষয়টা পর্যবেক্ষণ করছেন। আর এবং আজকের এই যে আন্দোলনের যে ইস্যুটা, পুরো দেশ এটাকে নিয়ে আন্দোলনে চলে গেছে। একটা বিষয় আমরা জানি না কি ঘটেছে আসলে প্রকৃত। আপনারা যেমন মুরব্বীকে চা ছুঁড়ে মারছে এবং কাপ ছুঁড়ে মারার পরে কাটছে, এই অংশটা কিন্তু মিডিয়াতে আসে নাই। এরপরে কিন্তু তাদের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়েছে এই অংশটা। এবং আমরা দেখুন ফেসবুকে কিছু ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের কারণে আমরা বুঝতে উঠতে পারি না যে আসলে কোনটা সঠিক কোনটা অন্যায়। আমরা সামনে যাই, আমরা একটু সামনে দেখি। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে যারা লালমাটিয়ার যেই বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানে একটি সাংবাদিকদের সামনে কিন্তু তারা বলেছেন যে তারা এখানে প্রকাশ্যে ছেলে এবং মেয়ে কারোরই সিগারেট খাওয়া তারা কিন্তু এখানে মেনে নেবেন না বলে তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ আগে কিন্তু মশাল মিছিল নিয়ে তারা লালমাটিয়ার যেই মাঠটি রয়েছে মাঠটির পাশ দিয়ে কিন্তু তারা এখান থেকে তারা মশাল মিছিল নিয়ে তারা যান এবং তারা এখানে একটি প্রেস ব্রিফ করেছেন এবং সেখানে তারা বলেছেন যে পবিত্র রমজান মাসে যেটি নারী হোক বা পুরুষ হোক কারোরই সিগারেট খাওয়া তারা এখানে সহ্য করবেন না বা সেগুলো তারা নিষিদ্ধ করা কিন্তু তারা দাবি করেছেন। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যেই দাবিটি করা হয়েছিল সেটিকেও তারা এখানে সেটিরও বিরোধিতা করেন। তারা বলেছেন যে এটি সম্পূর্ণ অযৌক্তিক একটি দাবি। পবিত্র রমজান মাসে যেই সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে সেটির পিছনে অন্য কিছুর হাত থাকতে পারে বলে তারা মনে করছেন। এছাড়া বিগত কদিন আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লালমাটিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কিন্তু একটি ঘটনা ঘটেছে এবং সেটি কিন্তু দেশ বিদেশে খুব আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে বলা হয় যে প্রকাশ্যে ধূমপান করা অবস্থায় কিন্তু একজন যিনি নারী রয়েছেন তার উপর আঘাত করা হয়েছে বলে কিন্তু একটি দাবি উঠেছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু একটি বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছেন যে
যে প্রকাশ্যে নারী এবং পুরুষ সকলকে সিগারেট খাওয়াকে প্রত্যাখ্যান করতে হবে বলে বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে রমজান মাসে কিছুটা সংযম থাকার কথা কিন্তু বলেছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই একটি দাবি উঠে, যার যে দাবিটি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু করেন নারীরা আমরা দেখতে পেয়েছি। সেখানে তার ছবিতে কিন্তু আগুন লাগানো হয়। দর্শক দেখতে পাচ্ছি তারা কিন্তু ঘটনাস্থলের সামনে যাচ্ছেন। তারা বলছেন যে ঘটনা যেটি ঘটেছে সেই ঘটনাটি কিন্তু সম্পূর্ণ উল্টো বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে যেখানে যেই লোকটি প্রতিবাদ করছিলেন তার উপরে গরম চা ঢেলে দেওয়া হয়েছিল বলে কিন্তু তারা অভিযোগ করছেন। সেখানে বসে চিকেন খাওয়া চলবে না, চলবে না, চলবে না, মানি না, মানবো না, মানি না। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেখানে সেখানে সিগারেট খাওয়ার বিরোধিতা তারা করছেন এবং তারা আস্তে আস্তে ঘটনাস্থলের দিকে তারা অগ্রসর হচ্ছেন। তারা দাবি করছেন যে সময় গড়ালে নাকি যেই মাঠটি রয়েছে লালমাটিয়ার সেখানে কিন্তু প্রকাশ্যে ধূমপানের যে ঘটনাটি ঘটে সেটি কিন্তু তারা এখানে বিরোধিতা করছেন এবং এই বিরোধিতা করাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছুদিন ধরে কিন্তু বেশ আলোচনা সৃষ্টি হয়েছে দেশ এবং বিদেশে। আর লালমাটিয়ার যারা বসবাসকারী রয়েছেন তারা কিন্তু এটির বিরোধিতা করে আসছেন। দর্শক জাজেদিন লাইভে কিন্তু আপনাদের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে এই মুহূর্তে। আর লালমাটিয়ার যে কয়দিন আগে যে একটি ঘটনা ঘটেছে যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে যে একটি গরম চা ঢালা এবং পরবর্তীতে নারী হয়রানির মতন যে ঘটনাটি ঘটেছে এবং সেটিকে নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছিলেন যে প্রকাশ্যে ছেলে এবং মেয়ে কারোর এই সিগারেট খাওয়াকে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.